হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা কিভাবে পাঁপড় তৈরি করে নেব সেই ভিডিও নিয়ে। সেই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমরাও শিখে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পাঁপড় তৈরি করে নিচ্ছি। চলো। পাঁপড়টা যেহেতু আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিব, তো আমি কি কি ব্যবহার করছি ঘরে থাকা উপকরণগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা কিন্তু অ্যাভেলেবেল সবসময় আমাদের ঘরে থাকেই। আর এখানে ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি, এখান থেকে কিন্তু আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। আর এখানে নিয়েছি সাদা জিরে, কালো জিরে আর লবণ, স্বাদ মতো লবণ। এইটুকু উপকরণ দিয়ে কিন্তু আমি পাঁপড় তৈরি করে নেব। আমি কিন্তু চালের গুঁড়োর সমান কিন্তু ময়দাটা প্যাকেট থেকে কেটে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখন তাহলে শুরু করা যাক। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, একটা হাতা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি জল নিয়ে নেব। এখন এই যে জল নিয়ে নিয়েছি পরিমাপ মতো, তোমরা ময়দা আর চালের গুঁড়ো মাপ অনুযায়ী কিন্তু জল নিয়ে নিবা। জল নিয়ে নিয়েছি, এখন ময়দা আর চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব। এটাকে সুন্দর করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস না থাকে। আমি কিন্তু এটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের ময়দা আর চালের গুঁড়োর মাপের উপর নির্ভর করে কিন্তু জল দেবে। এখন আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে দলা পাটকে যাবে। তো এটা অনবরত আমরা এরকমভাবে নাড়তে থাকবো যাতে কোনো জায়গায় লেগে না যায়। এখন দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে। এখন আমি এই যে উপকরণগুলো নিয়েছি, কালো জিরে, সাদা জিরে আর নুন, এটা কিন্তু এখন আমি দিয়ে নেব। আর অনবরত ঘাঁটতে থাকতে হবে যাতে লেগে না যায়। অনবরত কিন্তু গাঢ় হয়ে আসছে, দেখতে পাচ্ছ, সেদ্ধ হয়ে যাচ্ছে চালের গুঁড়ো আর ময়দাটা। এটা কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়ো ময়দাটা কিন্তু সেদ্ধ হয়ে যেতে হবে, তবে কিন্তু পাঁপড় ভালো হবে। কাঁচা থাকলে কিন্তু পাঁপড় খুব একটা ভালো হয় না। তো আমরা এটা ভালো করে সেদ্ধ করে নেব। অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। যখন দেখবো খুব গাঢ় হয়ে এসছে আর ময়দা আর চালের গুঁড়োটা সেদ্ধ হয়নি ঠিকঠাক, তো এখানে কিন্তু আমরা একটু জল মিক্সড করতেই পারি। এটা কিন্তু দেখে বুঝে তবে জলটা দিতে হবে। এখানে যেহেতু আমার বেশি গাঢ় হয়ে গেছে, তো আমি একটু জল মিক্সড করে নিলাম। ওই এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নেব। অনেকটাই কিন্তু হয়ে এসছে, দেখতে পাচ্ছ ঘনত্বটা দেখে তোমরা, প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। চালের গুঁড়ো ও ময়দার একটা গন্ধ থাকবে। পাঁপড়টা যখন তোমরা খাবে বাড়িতে তৈরি করে, যদি ভালো মতো সেদ্ধ না হয় ময়দা আর চালের গুঁড়োটা, তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব গন্ধ পাওয়া যায়। তো আমি এটা সুন্দর করে কিন্তু আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব যাতে গন্ধটা না থাকে। এখানে কিন্তু তোমরা অনেকে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো, কিন্তু এটাতে কিন্তু হলুদ ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আর এই পাঁপড়ের কিন্তু কালারটা অবশ্যই সাদা থাকে। এই পাঁপড়টা কিন্তু শুকোতে কিন্তু বেশি দিন টাইম লাগে না, 1 থেকে 2 দিনে কিন্তু এই পাঁপড়টা কিন্তু হয়ে যায়। আর এখন তো খুবই রোদ, চৈত্র মাসের প্রায় মাঝামাঝি সময় এখন, তো এখন কিন্তু প্রচুর রোদ উঠছে প্রতিদিনই। তো 2 দিনে আশা করি এই আলুর পাঁপড়টা আমার তৈরি হয়ে যাবে। দেখেছো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এখন কিন্তু হিট একদম লো। প্রথমে
অল্প হিট বাড়ানো ছিল, কিন্তু এই পাঁপড়টা তৈরি করার সময় কিন্তু খুব বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারে মানে পাঁপড়টা সুন্দর হবে না। এটা একদম লো হিটে করার নিয়ম, তো তোমরা যখন করবে লো হিটে করে নেবে। দেখো একদম ঘন হয়ে গেছে, কিন্তু হয়ে এসছে প্রায়। কিন্তু এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, এটা কিন্তু গরমভাবে দেওয়া যাবে না, কারণ এটাকে ঠান্ডা না করে নিলে কিন্তু মানে প্লাস্টিকটা গলে যাবে, কারণ এটা প্লাস্টিকের উপরেই কিন্তু দিতে হবে, এটা পেপারে দিলে কিন্তু হবে না। অনেকে পেপারে ইউজ করলে কিন্তু সেই পাঁপড়টা কিন্তু পেপার থেকে উঠবে না, তা আমরা এই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক ইউজ করে নেব। এবার তোমাদের দেখিয়ে দিই আমি এই পাঁপড়গুলো কোথায় মানে দিব, বিছিয়ে দেবো। তো সেই প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু এখানে 4টে কুলু নিয়ে নিয়েছি, উপরে পেপার দিয়েছি, তার উপরে কিন্তু আমি পিপি দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। মিক্সটা কিন্তু আমাদের রেডি পাঁপড় দেওয়ার জন্য, বাট এটাকে ঠান্ডা করে নেব। আমার এই মিক্সটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা অনুভূতি করতে পারবে না, বাট আমি ফিল করছি এটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু আমি পাঁপড়গুলো দিয়ে নেব। এখানে আমি 2 রকম সাইজের পাঁপড় দিয়ে নিলাম, এটা বেশ বড় বড়, এটা অনেকটা বড় হবে, কয়েকটা দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি তার থেকে একটু ছোট সাইজ। আর যেহেতু গোলা বেঁচে গেল, তা আমি 2টো কুলো আরও রেডি করে নিলাম, এগুলো তো আমি একটু অন্যরকম সাইজ দিয়ে নেব। পাঁপড়ের সাইজ বিভিন্ন রকমের হলে কিন্তু দেখতেও ভালো লাগে, তো আমি তো 2 রকম দিয়ে দিলাম। বেশ অনেকটা বড় পাঁপড় দিলাম এক সাইজ, আর একটা তার থেকে একটু ছোট সাইজ দিলাম। এখন আমি ছোট ছোট পাঁপড় দিয়ে নেবো, কারণ শেপের ওপরেও কিন্তু পাঁপড় দেখতেও সুন্দর লাগে। আমার আজকের ময়দা ও চালের গুঁড়োর পাঁপড় দেওয়া অলরেডি ডান। এগুলো এখন শুকোতে দিয়ে দিব। আর দেখো এগুলো শেপগুলো এখন এরকম মনে হলো, পরে শুকিয়ে গেলে কিন্তু সুন্দর লাগবে, যেহেতু এখন একদমই নরম, তো এরকম শেপ আসছে। পরে শুকিয়ে গেলে কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে। পাঁপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। পাঁপড়গুলো শুকোনোর পরে কীরকম হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের ইচ্ছে হলে তোমরাও ট্রাই করতে পারো, এই বাড়িতে রাখা উপকরণ দিয়ে পাঁপড় তৈরি করে নিতেই পারো। তো আমাদের দেখা হচ্ছে আবার 2 দিন পরে। আমার ময়দা আর চালের গুঁড়োর পাঁপড় যে দিয়েছিলাম, দেখো এগুলো শুকিয়ে গেছে, সবগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। এগুলো তোমাদেরকে তাহলে এখন ভেজে দেখাই। কৌটার মধ্যে কিছুটা পাঁপড় ভরে রাখলাম, এটুকু হয়েছে পাঁপড়। যদিও 2 কাপ ময়দা আর চালের গুঁড়ো করেছি, 1 কাপ করে নিয়েছিলাম, তো এইটুকু হয়েছে। এই যে আমি অল্প করে পাঁপড় নিয়ে নিয়েছি, এটা এখন ভেজে দেখাবো তোমাদেরকে। কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল, তেলটা গরম হচ্ছে, গরম হলে কিন্তু আমরা পাঁপড়টা ভেজে নেব। এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, দেখো কত বড় বড় হয় পাঁপড়গুলো, অনেক বড় বড় হয়ে যায়। আসলে আমি দিয়েছিলাম অনেক বড় বড় পাঁপড়গুলো, আর হচ্ছে পাঁপড়গুলো দেখো তেলে দেওয়ার পরে তো আরও বড় বড় হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের এই ময়দা আর চালের গুঁড়ো পাঁপড়ের রেসিপিটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাঁপড়টা এত মুচমুচে হয়েছে, তোমাদের একটু খেয়েও দেখাই। দারুণ মুচমুচে। তোমরা বাড়িতে তৈরি করো, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের বাড়িতেও ট্রাই করবে। আমি তো করেছি, আমারটা তো খুব ভালো হয়েছে।